শত শত মাদ্রাসা এরই মধ্যে ইন্ডিয়া সিলগালা করে বন্ধ করে দিছে, পুরাতন মসজিদ ভেঙে ফেলতেছে। তাইলে এই সব মিলাইয়া আমরা যে চিরদিন নিরাপদ থাকব তার কি নিশ্চয়তা আমাদের কাছে? বলেন। আজকে আপনারা যারা বাবা আছেন, আপনারা অনেক বয়স্ক মানুষ আছেন, জিন্দিগিটা শেষ বয়স, এই চা বন বিড়ি চা দোকানের আড্ডায় জীবনটা শেষ করে দিতেছেন। আপনারা মনে করছেন এইটাই আপনাদের ডিউটি। আপনি বয়ে বয়ে চা খান চা দোয়ানে, আর আমনের ফুতে রাস্তার পাশে কোনা কানার মধ্যে উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে গপ মারেন চা দোয়ানে। আমনে ঘুমান পাশের রুমে, আমনের ঘরে পাশের রুমের ছেলে সারা রাত উলঙ্গ ছবি দেখে মোবাইলে, আমনে ঘুম যান। আপনার ঘরে বাপ থাইকা মা থাইকা আপন সন্তান খুদার একটা বছরে কোনোদিন একই ঘরে ঘুমায়, বাপ মা আছে, মুসলমান মা বাপ, সন্তান আছে, সন্তান এক ওয়াক্ত নামাজ পড়ে না, কোনোদিন ফজরের নামাজ পড়ে না, এমন জানোয়ার নিয়া মুসলমানের বাপ আমনে কেমনে থাকে? এটা তো আস্থা জানোয়ার, এটা তো আস্থা জানোয়ার, এটা মানুষ না। সেজদাবিহীন ওই মানুষ হয় না, সেজদাবিহীন ব্যক্তি মানুষ হয় না, ওটা জানোয়ার হয়, জানোয়ার হয়। অতএব ইনসাফের সাথে ভাবেন বাবারা, ইনসাফের সাথে ভাবো ছেলেরা তোমরা। আমরা আমাদের মুসিবত টেনে আনতেছি। শুধু ফিলিস্তিনে মুসলমান নির্যাতিত হবে, তুমি হবা না, এটা আল্লাহ বলে দেয় নাই। শুধু কাশ্মীরে মুসলমান জুলুমের শিকার হবে, তুমি হবা না, এটা আল্লাহ বলে দেয় নাই। আমাদের এই অব্যাহত গুনাহ, আমাদের এই লাগাতার নাফরমানি, আমাদের দিন রাতের এই বেনামাজি জিন্দিগি, আমাদের এই হারাম রোজগার, আমাদের সুদ ঘুষ মিথ্যা, ওজনে কম দেওয়া, এই অবৈধ উপার্জন, আমাদের মারা বেপর্দা, বোনেরা বেপর্দা, আমাদের ঘরে ঘরে রঙিন টেলিভিশন, নাচ গান নাটক সিনেমা, আল্লাহর কসম আমাদের মুসিবত আসবেই, আমাদের বিপদ আসবেই, আমাদের বিপদ আসবে। আমরা আল্লাহর দিকে না ফিরলে, আমরা আল্লাহর কাছে না ফিরে আসলে, চোখের পানি না ফেললে, আল্লাহকে সেজদা না দিলে, আল্লাহর কাছে হাত জোড় না করলে আমাদের মুসিবত আসবে। আমি অনুরোধ করছি